গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হলো রোববার আর সকাল থেকে একটু ব্যস্ত। সকালে উঠে কাপড় উপর কেচে দিলাম, ওর যা ছিল কালকে রাত্রে। আর এখন ওকে নিয়ে একটু বসেছি, নীল কাটার নিয়ে নখগুলো কাটবো। তো অ্যাকচুয়ালি নখগুলো অনেকটা বড়। মাঝখানে অ্যাকচুয়ালি আম্বাবুচি ছিল, তোমরা জানো। তো ওই জন্য প্রায় এক সপ্তাহ কিছু কাটা যায়নি। তো আজকে রোববার, তো আজকে কাটছি। ওই জন্য সব নখগুলো ট্রিম করছি। ওরও কাটবো, আমারও আজকে যাব, একটু চুল কাটবো, শেভ করবো। আর তার সাথে এখন চা খাচ্ছি। চা খেতে খেতে ওর যে কাজগুলো ওগুলো শেষ করছি। আর আজকে সারাদিন কী হবে তোমরা দেখতে পাবে। আজকে যেই প্রোগ্রাম আছে একটা বলে দিচ্ছি তোমাদের। এখন আমি এগুলো করে তারপর যাব একটা সময় একটু পার্লারে গিয়ে চুল ফুল কেটে আসবো। তারপর ওখান থেকে এসে রাত্রেবেলা আবার প্রোগ্রাম আছে, যেটা তোমাদের বললাম, আমার একটা বন্ধুর ছেলের অন্নপ্রাশন। তো ওখানে অ্যাটেন্ড করতে যাব। আচ্ছা, আর তার সাথে আরেকটা জিনিস বলার ছিল বন্ধুরা। আজকে ওর ভ্যাকসিনের ইয়ে ছিল, তোমরা তো জানো আজকে ভ্যাকসিনের ডেট। তো ভ্যাকসিন 3:30টার সময় আবার বলেছিল যাওয়ার জন্য, কিন্তু একটু আগে ফোন করে বললো 5টার সময় যেতে। তো আমরা 4:30, 5টা, 4:45টার দিকে বেরিয়ে যাবো এখান থেকে, গিয়ে ওকে ভ্যাকসিনটা নিয়ে চলে আসবো। বলেছিলাম বন্ধুরা আমি যাবো একটু পার্লারে। তো গেলাম, গিয়ে করে এসেছি সব কিছু। হেয়ার কাট, তারপর ট্রিম করেছি, ফেসিয়াল করলাম। তো এখন ভাত খাবো ভাবছিলাম। প্রচণ্ড খিদে পেয়েছে, অলরেডি 4টা বাজে। আর অ্যাকচুয়ালি একটু লাইন ছিল। তো কি রান্না কী হয়েছে আমিও জানি না অ্যাকচুয়ালি। দেখছি, একটু তোমাদের দেখাচ্ছি। এটা কালকের নিরামিষটা, এটাও কালকেরই বোধহয়। সয়াবিন তরকারি, ভাজি, আর মাছ তরকারি আছে আমি জানি, কারণ মাছটা এনেছিলাম। ওটা এখনো পেয়েছে, দেখো মাছের ঝোল। এটা লাউ দিয়ে বানিয়েছে, মাছের মাথা দিয়ে। তো বন্ধুরা, লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে 5টার দিকে বেরোবো। 5:30টার দিকে ওখানে পৌঁছে যাব, গিয়ে ওর ভ্যাকসিনটা নিয়ে নেব। আর দেখি এরপর কী হয়, কারণ এই নিয়ে দুবার নিয়েছি। রাত্রিবেলা ওর জ্বর চলে আসে, তো এটা নিয়ে একটু টেন্সে আছি। আর তার মধ্যে আজকে একবার একটা জায়গায় নিমন্ত্রণ আছে, তোমাদের বলেছি। তো গরম বন্ধুরা, এই মাত্র জাস্ট খেয়ে উঠেছি আর গরম লাগছে, পাপিয়ে যাচ্ছি। আর এদিকে আবার ওকে রেডি করানো হচ্ছে, কারণ অলরেডি প্রায় 4:30 বাজে। এইদিকে এই যে দেখো শুয়ে আছে, ঘুম থেকে উঠেছিল একটু আগে রেডি করছিলাম, ঘুমিয়ে গেছে। এই যে চুলটা এখন আসলে দিচ্ছে একটু রেডি করে, তারপর আবার আমরা আজকে ভ্যাকসিনেশন আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, আর আমরা বেরিয়ে গেছি ভ্যাকসিনের উদ্দেশ্যে। এই যে দেখো ঘুম থেকে উঠে গেছে আমাদের মামা। তো বন্ধুরা, অলরেডি ডাক্তার দেখানো হয়ে গেছে, উবের জন্য ওয়েট করছি। এই যে দেখো কিউট কিউট স্টিকার। বন্ধুরা, অলরেডি আমি রেডি হয়ে গেছি, যেটা তোমাদের বললাম। সন্ধ্যা টিফিন করা হয়ে গেল, এখন প্রায় বাজে 10:45। এখন যাব, তোমাদের বলেছি অন্নপ্রাশন আছে একটা বন্ধুর ছেলের। তো ওর অন্নপ্রাশন অ্যাটেন্ড করতে যাচ্ছি আমি একাই ঘর থেকে, আর সাথে আমার বন্ধুরা থাকবে। এই বিয়া করার প্ল্যান আছে? হ্যাঁ, তো আমরা চলে এসেছি বন্ধুটার ওখানে। অন্নপ্রাশন যেখানে তোমাদের বলছিলাম, আমার সামনে ব্যানারে লাগানো। আর এটা হলো গিফটটা। এদিকে দিয়ে এই পারবে না। মর্নিং বন্ধুরা, তো ব্লগটাকে কন্টিনিউ করছি। আর এইমাত্র খেতে বসলাম দুজনেই, আমি আর দিশা। এটা দিশার আর এটা আমার। আর এখানে আছে মাছের তেল, আর এটা আছে মাছের ভাজি। এখন আমি একটু যাব, একটু কাজ আছে, ব্যাংকের কাজ আছে, কিছু বাইরে কাজ আছে। ওইগুলো কাজগুলো শেষ করে চলে আসবো। বাবার কিছু ওষুধ আনতে হবে, ওগুলো শেষ একসাথে সব কিছু ইয়ে করে
বাড়িতে চলে আসবো। আর আজকে কী রান্না হয়েছে আমিও জানি না অ্যাকচুয়ালি, কী রান্না হয়েছে একটু বলো। মাছ হয়েছে, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের তেল ও, আর ভাজা, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এদিকে আবার আরও অ্যাকচুয়ালি প্রচণ্ড পেইন হচ্ছে, কালকে দুটো ভ্যাকসিন দিয়েছে দেখেছো তো, তোমাদের বলেছি হয়তো বা। তো ওই পেইনটা অ্যাকচুয়ালি সারাদিন কান্নাকাটি করছে, ঘুমাচ্ছে বাট উঠে যাচ্ছে একটু পর পর, শরীরটাও একটু গরম, 98.2 দেখলাম। তো আমি ডক্টরকে ফোন করেছি অলরেডি, ডক্টর বললো ওটা প্রবলেম নেই, ঠিক হয়ে যাবে। তো আশা করি ওটা ঠিক হয়ে যাওয়ারই কথা, পেইনলেস ছিল। তো যাই হোক, চলো আপাতত এখন খেয়ে নিই, খেয়ে তারপর বেরিয়ে যাব। বাইরে আবার ওয়েদার বৃষ্টি হচ্ছে। একটু আগেই দোকান থেকে আসলাম বন্ধুরা, সন্ধ্যার সময় প্রার্থনা করে গিয়েছিলাম দোকানে, কিছু জিনিস নিয়ে এসেছি, কারণ তেলটা নিয়ে এসেছি, তেল শেষ হয়ে গিয়েছিলো। সুগার ফ্রি নিয়ে এসেছি বাবার জন্য, সুগার ফ্রি আমরাও খাই, তোমরা জানো। তো দুধ নিয়ে এসেছি, চা খাবো সন্ধ্যার সময়, আর বিস্কিট। এই যে বিস্কিটটা টপ গোল্ড বিগ ফার্ম। তো সন্ধ্যার টিফিনটা করে নিই, আর এদিকে ও ঘুমাচ্ছে। আজকে বললাম না তোমাদের, শরীরটা ব্যথা আছে যতটুকু বুঝতে পারছি, তো শুধু ঘুমাচ্ছে। তা রেস্ট নেওয়াটাই ভালো, ব্যাক পেইনটা তাহলে একটু কমবে। আর এখন সবাই আমরা সন্ধ্যার টিফিন করে নিচ্ছি, অলরেডি বাবু মা খেয়ে নিয়েছে, বাবু বোধহয় প্রোটিন পাউডারটা নিয়ে ওটা খেয়ে নিয়েছে, আর মা চা খেয়েছে। তো আমি এখন চা আর ইয়েটা খাবো, কারণ আমি বাজার থেকে এসেছি, আবার আলু শেষ হয়ে গেছে, আলু আনতে হবে। আলু শুধু বোধহয় একটাই আছে, না একটা দুটো আছে। এটা হলো আলু রাখার জায়গা, এটা নয়, এই জায়গাটায় আলু টোটালি খালি হয়ে গেছে। আর এই জায়গাটায় দেখো পেঁয়াজ রাখি, পেঁয়াজ আনতে হবে, এখানে আবার লতি আছে, এই যে দেখো। তো আলুটা নিয়ে আসবো একটু পর, আমি বলে এসেছি অলরেডি দোকানে, তো ওরা আমার জন্য রেখে দেবে। আর বাইরে হচ্ছে বৃষ্টি হঠাৎ করে, বুঝতে পারলাম না, ওয়েদারটা ভালোই, দেখাচ্ছি তোমাদের। দেখো বৃষ্টি হয়ে গেছে অলরেডি, ঠান্ডা ভাব, বাইরে মেঘ। আর বাবু বোধহয় যাবে বাইরে হাঁটতে, খুব ভালো একটা দিন। আর একটু পরে প্রার্থনা। তো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং। এখন বাজে 7:30 বেজে গেছে, তো আমরা এখন চা খাবো। এই যে দেখো এখানে, এখানে চা রেডি, চা খাবো, আর একটা রুটি দিয়ে ভাবছি চাটা খাবো। আর এখানেও চা খাচ্ছে, এই যে চা দিয়ে দিয়েছি ওকেও। আমি চা আর বিস্কুট খাচ্ছি, ওই যে বিস্কুট, নোনতা বিস্কুট। ওটা সল্টেড, খুব ভালো, একটু আগে দেখিয়েছি তোমাদের, তো ওটাই নিয়ে বসলাম। আর সন্ধ্যার সময় চা খেতে হয়, তুমি সুগার ফ্রি দেবো দিয়েছি, কম লাগছে, অনেকটা কম আছে। যাই হোক, আবার সুগার ফ্রি একটু নিতে হবে। আর সন্ধ্যার সময় আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভাব, খুব ভালো লাগছে। আর এখন সবাই মিলে চা খাচ্ছি, আমার জন্য একটু সুগার ফ্রি নিয়ে এটা দিয়ে তো দিয়ে এসছি। এই যে দেখো, একটু সুগার ফ্রি দাও, একটু সুগার ফ্রিটা কম লাগছে। আর আরেকজন ঠাম্মা আর দাদুনের কাছে, ঠাম্মা এসে নিয়ে গেল, ওদের ওখানে এখন বসে বসে টিভি দেখবে, ওদের সাথে কথা বলবে। আর যখন থেকে তোমাদের অলরেডি দেখালাম শুধু ঘুমাচ্ছে ও, তো এখন একটু আগে উঠালাম, উঠিয়ে ওকে দিয়ে এসেছি। তো কিছুক্ষণ খেলুক, ওদের সাথে খেলে দেখি, এবার একটু পরে এনে আবার খাওয়াতে হবে। প্রায় 7:45 বাজে, দেখতে পাচ্ছি, একটুই দিও অল্প, জাস্ট। ওইটা কোনটা, আগের বোতলটা? আমি একটা নতুন এনেছি তো। এটাতে আছে তো কত বড়? বিছানার মধ্যে কিন্তু চা ফেলবো না, চলবে না, এখন টেস্ট করে দেখি কেমন। এখন ঠিক আছে, চিনিটা যদি ঠিকঠাক না হয় ভালো লাগে না। বাপ আর মেয়ে আর বাবা দুজনে মিলে খেলছে, দেখো পুরো এক্সাইটেড। ওই দেখো, ওরে বাপ রে। তো বন্ধুরা, তার সাথে ব্লগটা এখানেই শেষ করছি, কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে। টিল দেন, বাবাই। ধরো, এই তো ধরো।